नमस्कार बंधुरा आमी सोमा हैपी फैमिलिर पक्ष थेके आपनादेर सकलके स्वागत। आशा करी सकलेई भालो आछेन सुस्थ आछेन। आमराओ भालो आछि बंधुरा। प्रतिदिनेर मतो आजो आमी चले एसेछि दारुण एकटा रेसिपि निये। आज आमी आपनादेर संगे शेयार करब आलू पटल ओ टमेटो दिए छोटो छोटो टैंगरा माछेर चच्चड़ी। এই রকম ছোট ছোট ট্যাংরা মাছ কিন্তু বন্ধুরা এখন আর সেইভাবে পাওয়া যায় না। এই রকম ছোট ছোট মাছ কিন্তু খুব টেস্টি লাগে খেতে। এই মাছটা অনেক দিন পর আবারও বাড়িতে এলো, তাই এবার আর আলু বেগুন দিয়ে না করে আলু পটল দিয়ে করলাম, আর সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তাহলে বন্ধুরা এই সুন্দর রেসিপিটি দেখতে হলে ভিডিওটি বারবার স্কিপ না করে একটা লাইক দিয়ে অবশ্যই ফুল ওয়াচ করবেন। আর আমার পরিবারে আজকে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ধুয়ে রাখা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিলাম। আর এই ট্যাংরা মাছের মধ্যে কিন্তু একটা বেলে মাছও রয়েছে। আর এদিকে আমি রান্নার জন্য আলু আর পটল নিয়ে নিয়েছি, এটাকে এখন কেটে ধুয়ে নেব। চলে এসেছি বন্ধুরা আলু ও পটল কেটে নিয়ে। আমি মাছের মতো করে আলু আর পটলগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। যে কোনো রান্নার রেসিপিতে যদি সবজিগুলোকে ঠিক সেইভাবে উপযুক্ত করে কাটা যায় তাহলে কিন্তু সেই রেসিপির টেস্টটা অনেকটাই পাল্টে যায়। এখানে আমি একটা বড় সাইজের টমেটো ও দুটো মিডিয়াম পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, আর কিছুটা রসুনকে আমি থেতো করে নিয়েছি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাস ওভেনটাকে অন করে দিলাম। এবার কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম এতে পরিমাণ মতো সর্ষের তেল। আর আমি কিন্তু বন্ধুরা রান্নাটা সর্ষের তেলেই করব। আর এই মাছটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে রান্না করলেই ভালো লাগবে। পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে আমি কড়াইয়ের চারিপাশটায় ঘুরিয়ে নিলাম। এখন তেল থেকে ভালো ধোঁয়া বেরোচ্ছে। এবার আমি লবণ হলুদ মাখানো মাছগুলোকে কড়াইতে দিয়ে দেব। মাছ ভাজার আগে যদি কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেওয়া যায় তাহলে কিন্তু আর মাছগুলো কড়াইয়ের নিচে লেগে যাবে না। তাই আমি কড়াইটাকে তেল দিয়ে খুব ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়েছি। এবার আমি সব মাছগুলোকে এক এক করে কড়াইতে দিয়ে দিয়েছি। এবার খুন্তির সাহায্যে মাছগুলোকে নেড়েচেড়ে কড়াইতে একদম সেট করে দিলাম। এখন আর মাছগুলোকে নাড়াচাড়া করব না, এইভাবে আমি মিনিট 3-4 রেখে দেব। এরপর আমি সাঁড়াশি দিয়ে কড়াইটাকে ধরে নিয়ে ঠিক চারিপাশটা এইভাবে ঘুরিয়ে দিলাম। আর এইভাবে একটু কড়াইটাকে ঝাঁকিয়ে নিয়ে মাছগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমি কিন্তু মাছগুলোকে একটা একটা করে খুন্তি দিয়ে উল্টাবো না, এইভাবে কড়াইটাকে ঝাঁকিয়ে দিয়ে একবারে সব মাছগুলোকে উল্টে দিয়েছি। আর এইভাবে কড়াই ধরে উল্টে দিলে কিন্তু বন্ধুরা মাছগুলো একটাও ভাঙবে না, আর সবগুলো একসাথে উল্টে যাবে। ব্যাস, এখন আমার দু পিঠ ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আর মাছগুলো ভাঙার ভয় নেই। এবার আমি খুন্তি দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে নিলাম। এখন মাছগুলো দু পিঠ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব। এই যে বন্ধুরা এই পাত্রে আমি মাছগুলোকে একবারে একসাথে ঢেলে নিলাম। এখন আমার কড়াইটা পরিষ্কার হয়ে গেছে, আর কড়াইতে কোনো তেল না থাকায় আমি আবারও একটু তেল দিয়ে নিলাম। এই যে বন্ধুরা আমি আবারও 2 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে। এবার এই তেলটাকেও গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা পটলগুলোকে। আর আমি কিন্তু বন্ধুরা পটলের গায়ে খুব হালকাভাবে একটু খোসা রেখে দিয়েছি, এতে কিন্তু পটলগুলো রান্নার পরেও ঘুটে যাবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম।
এই পটলগুলোকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। যে কোনো পটলের রেসিপিতে কিন্তু বন্ধুরা পটলটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু সেই রেসিপির টেস্ট হবে না, কীরকম যেন একটা পানসে পানসে লাগবে খেতে। এবার পটলগুলোকে খুব ভালো করে সেদ্ধ করার জন্য কিন্তু আমি একটা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম, আর মাঝখানে ঢাকা খুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এখন পটলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটাকে আমি একটা অন্য পাত্রে তুলে নেব। আমি এই ভাজা পটলগুলোকে মাছ ভাজার পাত্রের সাইডে তুলে নিলাম। আর কড়াইতে একদমই তেলের পরিমাণ না থাকায় আমি আবারও 2 চামচ মতো তেল দিয়ে নিলাম। এখন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কালো জিরে, রাঁধুনি আর একটা চেরা শুকনো লঙ্কা। এখন এটাকে একটু নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এই যে দেখতেই পেলেন বন্ধুরা, আমি কেটে ধুয়ে রাখা আলুগুলোকে এখন দিয়ে দিয়েছি কড়াইতে। এবার এগুলোকে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে দিলাম, আর সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ। এবার আলুগুলোকেও ভালো করে ভেজে নিতে হবে, আর তাড়াতাড়ি ভাজাটা হওয়ার জন্য আমি এর একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। আর মাঝখানে 2বার ঢাকা খুলে কিন্তু আমি আলুগুলোকে উল্টে পাল্টে দিয়েছি। এখন আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলোকে। এই যে বন্ধুরা, কেটে রাখা পেঁয়াজগুলোকে এখন আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। এখন মাত্র 2 মিনিট আমি নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে হালকাভাবে আলুর সঙ্গে ভেজে নেব। এই যে বন্ধুরা, 2-3 মিনিট ধরে পেঁয়াজগুলোকে আমি আলুর সঙ্গে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এবার এটাকেও আলু আর পেঁয়াজের সঙ্গে নেড়ে চেড়ে নিতে হবে। আর যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণই এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আলুর সঙ্গে পেঁয়াজ ও রসুনও ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এবার আমি টমেটোটাও ভালো করে আলুর সঙ্গে ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, একটু নেড়ে চেড়ে নিলেই টমেটোটা কিন্তু আলুর সঙ্গে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলাগুলোকে। আমার এই মশলা ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো ও 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, প্রথমে ছিল ধনের গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, আর এবার দিয়ে দিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এখন জল ছাড়াই এটাকে ভালো করে নেড়ে চেড়ে আলুর সঙ্গে একটু ভেজে নিলাম। আর এই মশলাটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করা রয়েছে। এখন ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এর বেশি ভাজলে মশলাটা কিন্তু পুড়ে যাবে আর তেতো লাগবে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে জল। আর জলটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আমি দিয়ে দিলাম ভেজে রাখা পটলগুলোকে। আমি কিন্তু বন্ধুরা অফ ক্যামেরাতেই পটলগুলোকে দিয়ে দিয়েছি কড়াইতে। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। এই যে আমি উষ্ণ গরম জল দিয়ে দিলাম, তবে জল কিন্তু খুব একটা বেশি দেবো না, কেননা সবজিগুলো আমার সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে। তাই যে যেরকম গ্রেভি রাখবেন সেইভাবেই কিন্তু জলের পরিমাণটা দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলোকে। তো বন্ধুরা, আমার রান্নার এই পর্যায়ে এসে আবার একটু সবাইকে মনে করিয়ে দিচ্ছি যে যারা যারা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই প্লিজ বন্ধুরা মনে করে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর যদি এই সুন্দর রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে এটাকে শেয়ার করে রাখবেন। আর এখন আমি কড়াইটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য।
তো বন্ধুরা ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর এসে আমি কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এই যে বন্ধুরা কড়াই ঢাকাটাকে খুলে নিলাম। এখন এর লবণের পরিমাণটা একটু আমাকে চেক করে নিতে হবে। এখন একটা খুন্তির সাহায্যে আমি সবজি সহ মাছগুলোকে খুব হালকাভাবে একটু নেড়েচেড়ে উল্টে পাল্টে দিলাম। আর ঝোলে সামান্য পরিমাণে লবণ কম থাকায় আমি আবার একটু লবণ দিয়ে নিলাম। লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিলাম। আমার এই তরকারি ঝোলের পরিমাণটা একটু বেশি আছে, আমি আর লবণ দিয়ে এর ঢাকা চাপা দিলাম না। এখন হাই ফ্লেমে এটাকে 2 মিনিট ফুটিয়ে নেব। আর 2 মিনিট ফুটিয়ে নিলেই রেডি আমাদের আজকে ট্যাংরা মাছের চচ্চড়ি। তাহলে বন্ধুরা আজকে রেসিপিটি কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশনটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান পেয়ে যাবেন। আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন। আর যে সকল নতুন বন্ধুরা আজকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই কিন্তু একটু বন্ধুরা ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমি ঠিক সময় মতো পৌঁছে যাব আপনার পরিবারে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা ধৈর্য সহকারে এত সময় ধরে আমার সঙ্গে রয়েছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাহায্য করার জন্য। ভালো থাকবেন বন্ধুরা।